রাজশ্রীর কাছে যাই। রাজশ্রী, আজকের অমিত শাহ যখন এলেন তিনি একটা কথা বললেন, কি কথা না তিনি বললেন যে যখনই এই রাজ্যে বা এই দেশে যখন অন্য দেশ থেকে অন্য দেশের প্রতিনিধিরা যখন এই দেশে আসেন সেই সময় নরেন্দ্র মোদী বা দেশের প্রধানমন্ত্রী তাদেরকে গীতা প্রদান করেন বা গীতা উপহার হিসেবে তুলে দেন, যাতে একই সঙ্গে এই দেশের যে সংস্কৃতি সেটার সঙ্গে অবগত হতে পারেন। এই ধরনের যে উদ্যোগ সেটা কতটা দরকার বলে আপনার মনে হয় রাজশ্রী? রাজশ্রী বাবু একটু বলবেন। যখন কেউ মায়াপুর, নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর, তেহট্ট, নাকাশিপাড়ার নাম নেয় তখন নদিয়ার কথা বলা হয়, নদিয়া, যেখান থেকে নদিয়া। এবং যখনই নদিয়ার নাম নেওয়া হবে তখনই নাম একটি মনে আসবে, সেটি হচ্ছে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। আজকে 18ই ফেব্রুয়ারি, আজ থেকে 540 বছর আগে এই দিন ছিল দোল পূর্ণিমা তিথি, যেদিন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় এখানে। এবং মহাপ্রভু চৈতন্যদেবের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কোন জায়গায়? 711 খ্রিস্টাব্দে প্রথমবার সিন্ধ বিজয়, ইসলামিক শাসনের কাছে হেরে যাওয়ার 500 বছর পর 1192 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত দখল করার পরে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি ধ্বংস করার পরেও হাজার হাজার মন্দির ধ্বংস করে যখন কোনোভাবেই ভারতবর্ষের সম্পূর্ণ ভারতবর্ষকে কনভার্ট করা যাচ্ছে না দেখে সুফিজমের আগমন হয় এবং তখন সেই সুফিজমকে আটকানোর জন্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে কিভাবে এই উদ্যোগটা অত্যন্ত প্রয়োজন, এই উদ্যোগটা প্রয়োজন সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, গীতার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, গীতার মর্ম ছড়িয়ে দেওয়ার জন্য, এবং যাতে যারা সনাতনীরা শুধু নয় দেশে বিদেশে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় যে কালচার রয়েছে তার সঙ্গে আরো অঙ্গাঙ্গিভাবে পরিচিত হতে পারে। এবং তাই তো এইটাকে বলা যেতে পারে হাই টাইম। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।